বর্ষা আগমনের সঙ্গে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। দেশটির ১৭টি নদীর পানি বইছে বিপৎসীমার ওপরে। এতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হিমাচলের বন্যা। ভবন ও পাহাড় ধসে রাজ্যটিতে প্রতি মুহূর্তে বাড়ছে প্রাণহানি। বৃষ্টি অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। রাজ্যটির অধিকাংশ এলাকায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। ক্ষয়ক্ষতির অঙ্ক ৮০০ কোটি রুপি ছাড়ানোর শঙ্কা মুখ্যমন্ত্রীর। আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে টানা বৃষ্টিতে প্লাবিত দিল্লি। রাজধানীর অধিকাংশ সড়কে এখনও জলাবদ্ধতা রয়েছে। এতে তৈরি হয় ট্রাফিকের দীর্ঘ সারি। হরিয়ানা ও উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় উত্তর ভারতে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় এখনও প্রাণহানি বাড়ছেই। অনেকেই বাড়ি ফিরে দেখছেন অবশিষ্ট নেই কিছুই। চলছে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ। সাহায্য করছেন স্বেচ্ছাসেবীরা। নিউ মেক্সিকোর পরিস্থিতিও একই রকম। ভয়াবহ বন্যার রেশ কাটার পর দেখা মিলছে ক্ষয়ক্ষতির চিত্র। Yeah, so I was on the second level, and when I saw that the waters were getting higher than the marker for last year, I got my dog and we just went up the hill. I'm just helping out the community as much as I can. I'm just, wherever they need help, I'm gonna try and be there as much as possible, either cleaning, moving. ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ওয়াশিংটন ডিসির সড়ক। অন্যদিকে ম্যারিল্যান্ডে আঘাত এনেছে ঘূর্ণিঝড়। ভয় আর আতঙ্কে পুরো রাত কেটেছে তাঁবুতে। ভোরের আলো ফোটার পরেও তাঁবু ছাড়ার সাহস করছেন না কেউই। কারণ গুয়াতেমালায় মাত্র একদিনে ১.৫ শতাধিক ভূমিকম্প ও আফটারশকে ধসে পড়েছে বিভিন্ন ভবন। কংক্রিটের স্থাপনায় ধরেছে ফাটল। A mover la tierra, nos levantamos, hay que estar más atento, pero pues en fin, sí pasamos las noches así algo con tristeza y con dolor más que todo. মধ্য আমেরিকার দেশটিতে বুধবার অনুভূত হয় ৫.৭ মাত্রার ভূমিকম্প। এ সময় ভবন ও পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। নিখোঁজদের সন্ধানে দুর্গম অঞ্চলে চলছে উদ্ধার কাজ। ক্ষয়ক্ষতি এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।